আমি শর্ত লাগিয়ে বলতে পারি এটা তোমার সাথে কোনো না কোনো দিন অবশ্যই হয়েছে। কোনো এক নতুন জায়গায় গিয়ে হঠাৎ মনে হলো এই জায়গাটা তো আমি আগেও কোথাও দেখেছি, বা কোনো একটা ঘটনা দেখে মনে হলো এই এক্সাক্ট সেম ঘটনা তো আগেও আমার সাথে ঘটেছে। আর তখন থেকে আমরা ভাবতে শুরু করি এটা কি আমাদের আগের জন্মের কোনো স্মৃতি, নাকি আমরা ফিউচার দেখতে পাচ্ছি। আরে ওসব কিছু না, এটা কেন হয় সেটা সোহেলদা বলবে। আসলে বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ডিজাভু। এটা ফরাসি ভাষার একটা শব্দ ডিজা ভু থেকে এসেছে, যার অর্থ অলরেডি সিন। এই ডিজাভু একটা রহস্যময় অভিজ্ঞতা, কিন্তু বিজ্ঞানীরা বলে এটা কোনো অলৌকিক জিনিস না, বরং এক ধরনের মস্তিষ্কের মেমোরি গ্লিচ। আসলে আমাদের মস্তিষ্ক যে কোনো ইনফরমেশনকে তিনটে ধাপে স্টোর করে: সেন্সর মেমোরি, শর্ট টার্ম মেমোরি আর লং টার্ম মেমোরি। আমরা যখন নতুন কিছু দেখি সেটা সেন্সর মেমোরিতে গিয়ে স্টোর হয়। যখন আমরা সেটাতে আরও মনোযোগ দিই তখন সেই ইনফরমেশনটা শর্ট টার্ম মেমোরিতে গিয়ে স্টোর হয়। আর যদি সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সেটা লং টার্ম মেমোরিতে গিয়ে আমাদের স্মৃতি হিসাবে স্টোর হয়ে যায়। কিন্তু সমস্যা তখনই হয় যখন কোনো নতুন মুহূর্ত ভুল করে সরাসরি লং টার্ম মেমোরিতে গিয়ে সেভ হয়ে যায়, যার ফলে ব্রেন ভাবে এই ঘটনা তো পুরনো, মানে যেটা তুমি এইমাত্র দেখলে বা অনুভব করলে মস্তিষ্ক সেটাকে পুরনো স্মৃতি হিসাবে ডিটেক্ট করে। তাই আমাদের মনে হয় এটা আমাদের পুরনো স্মৃতি। আর এই গ্লিচটা ঘটে আমাদের ব্রেনের টেম্পোরাল লোব আর হিপোক্যাম্পাস নামের অংশে, যেখানে স্মৃতি তৈরি আর সংরক্ষণ হয়। কিন্তু কিছু বিজ্ঞানী বলেন ডিজাভু শুধুমাত্র মেমোরি গ্লিচ না, এটা হতে পারে মাল্টিভার্স থিওরির প্রমাণ। হতে পারে আমরা একাধিক ইউনিভার্সের মধ্যে থেকে কোনো একটা ঝলক দেখছি, যেটা কোথাও কোনো এক অল্টারনেট রিয়েলিটিতে আমাদের সাথেই ঘটে গেছে। তবে এখানেই শেষ না, অনেক এক্সপার্টরা মনে করেন আমরা হয়তো একটা সিমুলেশনের মধ্যে আছি, আর দেজাভু হলো সেই সিমুলেশনের একটা কোড এরর বা লুপ গ্লিচ। ঠিক যেমন কোনো ভিডিও গেমে এক মুহূর্ত বারবার আসে, তবে দেজাভু শুধু তোমার সাথে না, সবার সাথেই হয়। আর এমনই সায়েন্টিফিক ভিডিওর জন্য দাদাকে সাবস্ক্রাইব করে রাখো।